হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমি একটি অর্ডার করেছিলাম, সেই অর্ডারটি ফাইনালি আমার কাছে চলে এসেছে। তো দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি এবং আমার অর্ডার করা জিনিসটি কী আছে। তো চলো আমরা এখন এইগুলাকে ওপেনিং করব, মানে খুলবো। তো ইতিমধ্যে আমার ব্লেডও কিন্তু চলে এসছে। তো এটাকে আমি এখন আস্তে আস্তে কাটবো এবং খুব ধীরে কাটতে লাগবে, যেন ভিতরে যেন কোনো কিছু কেটে না যায়, সেটার দিকেও লক্ষ্য রাখতে লাগবে। তো আমি খুবই আস্তে আস্তে সে তার যে উপরের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা আমি কাটছি, খুব ধীরে সুস্থিতে কাটছি। এবং বন্ধুরা, যেটা আমার মানে প্রথম দিন যখন আমি দেখেছিলাম অনলাইনে, তখন তো আমার খুব একটা ইচ্ছে ছিল যে এই ওয়াচটা একবার কিনে পরার জন্য। খুব দেখতে আমার কাছে খুব সুন্দরই লাগছিল। তো আমি ফাইনালি কিন্তু কেটে নিয়েছি। এখন এটার ভিতর থেকে আমি যে বক্সটা আছে সেই বক্সটাকে বের করছি। বক্সটা কিন্তু বেরোতে যাচ্ছে না, তারপর আমি খুব কষ্ট করে টেনে টেনে বক্সটাকে ভিতর থেকে আমি বের করার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখন কিন্তু বক্সটা বেরিয়ে গেছে। এখন বক্সটার উপর একটা স্টিকার লাগানো আছে, সেটাকে আমি আবার কেটে নেব। মাঝ বরাবরও আমি কেটে নিয়েছি। এখন সাইড থেকেও লেগে আছে। তার যে দুই সাইড লেগে আছে সেই দুই সাইডটাকে আমার কেটে নিতে হবে এবং খুব আস্তে আস্তে কাটতে লাগবে, যেন ভিতরের যেন কোনো জিনিস নষ্ট না হয়। এখন আমি দুনো সাইড থেকে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ এখন আমার যে ভিতরের জিনিসগুলো সেগুলো কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে আমার প্রথমে যে কাগজটা, সেটার মধ্যে সম্পূর্ণ কিছু A to Z সব কিছু লেখা আছে, কি কি আছে, রেট কত, তারপর কিওয়ার্ডস কোড, এভরিথিং যা কিছু আছে সমস্ত কিছু। তো ফাইনালি এই হচ্ছে আমার হাত ঘড়ি। এবং বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি অনেকটাই ওজন ছিল, মানে মোবাইল যতটুকু ওজন সেটারও ওজন ততটুকুটাই ছিল। আমি প্রথমত ভাবছি যে সেইটা কি আছে ভিতরে, তারপর আমি এটা খোলার জন্য আরও উৎসাহিত হয়ে গেলাম যে এটার ওজনটা দেখে। তো আমি সবটাকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিচ্ছি এবং ফাইনালি আমি মোবাইল যেরকমভাবে খুলতে লাগে সেরকম আমি খুলছি। এবং তার যে উপর যে একটা প্লাস্টিকের যে কাগজ সেটাকে আমি আবারও কেটে নিচ্ছি এবং খুব আস্তে আস্তে কাটছি, যেন ভিতরের জিনিসটাকে যেন ব্লেড যেন না লাগে। তো বন্ধুরা, আমি 4-5টায় কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমি একটু ঝাড়া দিচ্ছি, কিন্তু এটা পড়ছে না। মানে এটা খুব শক্তভাবে লেগে আছে, তার জন্য পড়ছে না। তো আমি ভাবলাম যে উপরে যে কাগজটা আছে সেটার জন্য এরকম হচ্ছে নাকি। আবার আমি ট্রাই করলাম ব্লেড দিয়ে তার চার কোণাটাকে আমি একটু আলাদা করার জন্য। তো আমি সবটাই দেখলাম যে না, সবটাই তো ঠিক আছে, আলাদা আছে। তারপর যেন কেন এটা খুলছে না বুঝতে পারলাম না। তারপর আমি কাগজটা যেটা ছিল সেটাকে আমি তুলে ফেলে দিলাম। এখন আমি ভিতর থেকে এটাকে খোলার চেষ্টা করছি, অনেকটা চেষ্টা করছি, জোর খাটানোর চেষ্টা করছি, কিন্তু খুলছে না। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে এটাকে খুলছি, তাই একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমি এটা কি খোলার পর চেষ্টা করে আমি দেখলাম যে একটু উপর থেকে একটু ঝাড়া দিলে এটা এবার খুলে যায়। এবার আমি উপর থেকে একটু ঝাড়া দিয়ে দিলাম, এটা খুলে গেল। তো ফাইনালি বন্ধুরা, এই হচ্ছে আমার স্মার্ট ওয়াচ। এই হচ্ছে স্মার্ট ওয়াচের যে উপরের অংশটা সেইটা, এবং নিচে যে অংশটি দেখতে পাচ্ছি, এই হচ্ছে বন্ধুরা আমার স্মার্ট ওয়াচের উপরের অংশটা। এবং ভিতরের যে অংশটা সেটা হচ্ছে হাতের যেটা থাকে সেইটা, সাথে চার্জারও দেওয়া আছে। এই হচ্ছে চার্জার, যেটি দিয়ে এই ঘড়িটাকে চার্জ করতে লাগবে। চার্জ না করলে কিন্তু ঘড়িটা আবার চলবে না, চার্জ শেষ হয়ে যাবে। এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম আছে। এবং এটা হচ্ছে একটা সুই আকারের মতো, যেটা দিয়ে আমি হাত ঘড়িটা যদি বড় হয়ে যায় বা ছোটো হয়ে যায় আমি ছোট বড় করে নিতে পারবো ইজিলি। এবং এটা হচ্ছে আমার হাতে দেওয়ার যেই জিনিসটা সেইটা। তো ফাইনালি আমার কিন্তু সবটা জিনিস খোলা হয়ে গেছে বন্ধুরা, সাথে থাকবে। তোমাদের এভরিথিং যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশানে বলে দেবে, আমি তোমাদেরকে A to Z সব কিছু বলে দেবো এটার সম্পর্কে।